সুদর ওয়াজ মধুর ওয়াজ করলে মানে খারাপ হয়। এদিন আইলা কান্দি ওয়াজ করি আর মানুষ 3 জন বার হয়ে গেছে। বার হইয়া আমার গাড়ির দ্বার হইয়া মাথিতরা এনরে তো বড় বালা হইতাম, এই নি ওয়াজ ছাড়া আর কোথা পাইছি না। আমার ড্রাইভার ভাই দাঁড়াও শুনতে তাই তাদের বিষয় দিয়েছেন কি তৈল করতা তো বলি না, তাই জানেন না নি তাদের সব কিছু চলে। বুঝো তাই বলেতে মোল্লা নজরুল ঠিক আছে আর নাই ওয়াজর মিটিং গো ওঠো রিজার্ভ করে গিয়া হইব না, এই মোল্লা খালি আশা আশা নি কান কুরানো আছে না নি মাথো না। এর কারণে আমার বুজুর্গ আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ফালইয়াদহাকু কালিলান ওয়ালইয়াবকু কাসীরা। বাইরে কোরআন শরীফের মধ্যে আল্লাহ কইছেন হাসার কথা, বন্দা যদিও হাসার কথা কইছয় তুমি মুস্কি হাসি দিতাই গুয়া মুড়ি আনি দিতাই, বন্দা দাঁত বার করি আসিলে খামাইবে না। ফালইয়াদহাকু কালিলা কম করি আসো, ওয়ালইয়াবকু কাসীরা আর বেশি বেশি করি খান্দ। সুবহানাল্লাহ। আসিতাম দাঁত পার করিয়া নাই গুয়া মুড়িয়া হইলা রাই দামান বেটার ঘর হইলা দেবার বাদে দামান বেটা হলা সুবাদ বয় না হইলা জমান উঠে গিলাম। ইয়া আল্লাহ আল্লাহ তুমি ইবাদত করো, এই নাচনি বর্তমানে আল্লাহুম্মা সাল্লি। ভাই ঠিক আছে বালিশ দিতাম নি। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এক বরাবর লাগিলাই টেকি যদি হাসরে আশারাকে ফার হইতাম রাসূলুল্লাহর খাতিরে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এর জন্য আমার বুজুর্গণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় সারাতনে বড় গুনাহ হইল তার নাম হইল মিসামাত মাতা। কোন কারণে আল্লাহর বান্দারে ফরমাইল মিসামাতটা তুমি ছাড়ি দাও। আল্লাহর বান্দায় জমিন মিসামাত ছাড়ি দিছে, আর কয়েকদিন বাদে মনের মধ্যে আইল রে আমি যদি আমার নবীজির সামনে যাই জিকার করবা মদ খাইনি, আমি মদ খাইয়া তাহলে তো আমি না করলে মিসামাত মাতাইব। কইল আমি জমিন মিশা মারতাম নাই। আল্লাহর বন্দায় লগে লগে জমিন মদ্যপান ছাড়ি দিছে। সুবহানাল্লাহ। সব গুনার ছাড়ি দিছে একমাত্র তার জবান ঠিকাইতে গিয়া। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ আরেকটা জিনিসের কারণে রহমতের ফিরিস্তা সরিয়া যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় যখন কোন মহিলায় নারী সমাজে জমিনের মধ্যে কাপড় পরিধান করইল, মাথার কাপড় থাকে না, চুলবার করিয়া জমিন চলাফেরা করইল, বেপর্দা হিসাবে জমিনের মধ্যে চলাফেরা করইল। আমার নবী ফরমায় এই মহিলা চৌকে যতখান এলাকা দেখবাই খোদার কসম অত্র এলাকার ভিতরে আল্লাহর রহমতের ফিরিস্তা আইতানায় জোরে কওনা নাউযুবিল্লাহ। এক বেঠি মানুষে হাড়ি ফিন্দই না মাথার কাপড় বউ প্রায় বেঠিন তোর হলাই থাকে তাকে কিছু বনিনতে নাইটি ফিন্দই গলা বাইতে হলো উড়ো নাই কেন মাফলার হলা না মাথা ঘুরি থাক কিতা করতা মাথা ঘুরি থাক
যে বেঠিয়ে যে নারী সমাজে মাতার কাপড় নাই চুল বার করিয়া হাঁটা ফিরা করবা এনর চৌকে যতখান এলাকা ধরব খোদার কসম অত্র এলাকার ভিতরে আল্লাহর রহমতর ফিরিস্তা ইতা নাই জুড়ে কোন নাউজুবিল্লাহি মিন জালিক। আমি কড়া ভাষায় মাতি আল্লাহ মা বই নকলর কাছে আমার অনুরোধ হইল যে আপনি কাপড় পরিধান করবায় আপনি সুন্দরভাবে শরীয়তর ভিতরে আপনার মাথার চুল ঘুরিয়া আপনার হাত ঘুরিয়া শরীর ঘুরিয়া আপনি কাপড় পরিধান করতায় ইনো বেঠিন তোর দুইশ না গোর বেঙ্গার দুইশ আছে তাই নিজে খেয়াল করতে। এর কারণে আমি বাজার তো আমার পরিবারে যদি আমি কাপড় আনিয়া দেই আমি কিছু ডিলা ডালা কাপড় আনি দিতাম না চাবকল যাতে কাপড় পরিধান করার পরে এই কাপড়টা আমি লাগাইছি আমার হাতর মাপ আপনারা বুধবাই জানি খ বের হইব তো গাছ না বের হইত হ্যাঁ এক দুই নজরুলের আতাবো হামাইব না হ্যাঁ ওগো যদি ওগুলা রাখিতে তো কইবা আল্লাহ এই নামাজ করেন কিলা তো সাইজ বালা না এলা না ইলা টাইট না ডিলে হইতো ও আমার হাত কত বড় আছে কেউ হইতে পারবাই সম্ভব না ওথা লাগে ডিলা কাপড় পরিধান করতাম মা বোন যারা আসেন বেশিরভাগ এরারে আপনার হুঁশিয়ারি দেব হইছে যাতে টাইট কাপড় পরিধান করতে না করলে মানুষের দেখিয়া শরীরের মাপকাঠি বুঝবো মানুষের চক্ষুই বা পড়ে গেলে মানুষের চোখ করাইত না। আরেকটা মাসলা হইল মা বইল ফল কোন কোন সময় দেখা যায় কোন মা বইন ফল আসলে গোসল করিয়া কাপড় দইয়া কাপড় রাস্তার বেরো মেলিয়া দেন দেন নানি মা বইন ফল সতর্ক হয়ে যাও তোমার কাপড় কোন সময় রাস্তার বেরো মেলিয়া দিও না বাগর লেংলা শয়তান যদি কোনো গুত থাকে বেরোর দ্বারো গিয়ে হল্লা চাইব চাইর ভাই চাইয়া দেবো খেয়ে নাই হাড়ি তো তা করবো ওখানে হুঙ্গিয়া কইব রে অত মজা আসছে না হুজুবিল্লাহ কইব ইকানো যদি অত মজা বেটি কিলা গুনা নানি হচ্ছে খারাপ পারা না না কিতা উদ্ভব হবো সজাগ আছো ইচ্ছা তারা হইলা তো মূল পুঞ্জি আমার বুঝেছে খাইলে এক জায়গা তো আজ ওইটা বাক্কার আইতেছে গিয়া ভাইলা হরুতা জিকাইলাম যে কিতা লাগি বাদে বাপে কইলা জি না সবাল ঘুমায় না হয় মোবাইলও যাই থাকো নেই দেখতাম আল্লাহ চলেন আল্লাহ দেব। এর কারণে বিশেষ করে মা বই নকলর খাবর মেলিয়া দিতে আওড়ে দিতাম খানো দিতাম আওড়ে বাড়ি তো উঠানোর আগে দিতাই না। ও মা বই নকল যখন তোমার কাপড় মেলিয়া দিবাই আলাদা সাইডে দেও যাতে জমিন কোনো মানুষে দেখে না বিশেষ করিয়া পুরুষ কোনো মানুষে দেখত না। যখন বন্দায় তোমার লাইটির ভাই চাইব যেমনে খয়ানি নাইটি দেখব দেখিয়া কইব বেটি কিরকম আসলো গতিকে জমিনেরও দইবাই আমার অনুরোধ হইল এই জমিন কাপড় তুমি লুকাইয়া জমিন মেলিয়া দেও। আল্লাহর হবিবা আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায় আরেকটা কারণে আল্লাহর রহমতের ফিরিস্তা তোমার বাড়ির ভিতরে আইলা যে বাড়ির মধ্যে কুকুর আছে অথবা যন্ত্র জানোয়ার কোন জিনিসের ফটো আছে এই গরো বাড়ির মধ্যে আল্লাহর রহমতের ফেরেশতা আইলা কওলা নাউযুবিল্লাহ কত গরো 2024 এর ক্যালেন্ডারে দেখবা এখানে হরুতা বেবি না টেলিস্কোপ লাগাইলা আছে ওলা আসে হরুতা নিয়া থইছ নিলা তো ঠিক না যদি ক্যালেন্ডার তোয়া লাগে তো সাবালোর মুখ মেরিয়া ও ফাকিরে তুমি কিতা করতা কাগজ বই দিতা আর বুধ মিলতো না ঠিক আছে না। আর নাইলে ক্যালেন্ডার লইতে ইলা ফটোয়ালা আমরা লইতাম না কোনো মানুষের ফটো যন্ত্র জানোয়ারের ফটো যে গড় থাকবো ই গড় নমাজ পড়লে নমাজ কবল হইতো না খেয়াল খতরানি চাব হল হে হে বহুত মানুষ ইয়ান আছে আখতা বেগর গে লাগে এই দিন এক জায়গাত গেছি বেটি কইতা দৌড়ে যাও ক্যালেন্ডার লুকা আমি কইলাম আর লুকানি লাগতো না একবারে হরাইলাম অর্থাৎ মোল্লা হরার বাদে আমার এখান বাউত হয়ে যাবে হয়ে যায় না। এর কারণে আমার বুজুর্গণ শুধু খালি আলিম ডরাইয়া মসজিদের ইমাম সাহেব ডরাইয়া তোমার ফটোটা করিও না। ফটো যখন তুমি সামনে বাসাই রাখবাই খোদার কসম ই গরো যত সময় পর্যন্ত ময়দান ফটো থাকবো আল্লাহর রহমতের ফেরেশতা তোমার বাড়িতে নাই জোরে বলো না আউযুবিল্লাহ। তোমার মা মারা গেছেন বাবা মারা গেছেন
হেও দেখ ভাই আলমিরা তৈন নানি ইলা তো আর যাইজ নাই, তোমার পীর ও মুর্শিদর ফটো তুলি আইলা তো আর যাইজ নাই রে ভাই। যদি তোমার প্রয়োজন হয়, দেখবার ইচ্ছা হয়, জমিন অ্যালবাম আছে, অ্যালবামের ভিতরে ফটোটা ঢুকাই এইভাবে ঘুরিয়ে রাখিলাও। আর এই ঘরের মধ্যে কোনো অসুবিধা হইতো নাই, কিন্তু বন্দা ময়দানে কোনো সময় বাইরে করিও না। এখন কই ভাই তোমার পকেটে পয়সা আছে নানি? এখন তো এগুত মহাত্মা গান্ধী নানি ও তো ইলে নমাজই বলে মাতুন না ইলা তৈলে খামাইতো না মহাত্মা গান্ধীরে মুড়িলাও তো যে বাড়াই দিলা ও তাই শেষ। এর কারণে আমার বুজুর্গ এইভাবে যদি ফটো ঘুরিলাও, তোমার ঘর কোনো ধরনের কোনো অসুবিধা নাই রে, কিন্তু সামনাসামনি বন্দা ফটো কোনো সময় বার করিও না। কোনো বাড়ির যাবার বাদে দেখা যায় হরুতার যতন তলে কুত্তার যতন বেশি নেন বাবাই রে বাবাই লঙ্গর দিয়া আরো লাতাই আতাই না হুশরিয় মুসলমান ইগু ঠিক না। হ্যাঁ কুকুর ফালিতা শিকারি কুকুর, এখন হসুবা কুকুর তৈরি করায় শিকারি খামাইতো নাই। যে বাড়ির কুকুর আছে খোদার কসম এই বাড়ি আল্লাহর রহমতের ফিরিস্তা ইন্না কওলা নাউযুবিল্লাহ। বান্দা যখন কিয়ামতের ময়দান হাশরের ময়দান বাইর হইবাই, সেই ময়দানে আসর আল্লাহ তোমার জীবনের লেগে গোলা বাইর করিয়া দিবা সুবহানাল্লাহ। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, ও বান্দা জমিন জররা পরিমাণ রাই বরাবর যদি গুনাহ কাম করিলাও, এমন গুনাহ করলাই তোমার মায়ে জানইল না, বাবাই জানইল না, আপনার বিবিয়ে জানইল না, কোনো মানুষে জানইল না, বান্দা জমিন ভুলিয়া গেলাই, কিন্তু যখন কিয়ামতের ময়দান বাইর হইবাই আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ বাইর করিয়া দিবা। এখানে ছোট্ট যদি গুনাহ হয়, এই গুনাহটা কিয়ামতের দিনে আপনি দেখতে পাইবেন মাথইন না। আইজন বুয়াত আছি আমরা, যদি কিয়ামতের দিন কইন আল্লাহ 2023 ইংরেজি ডিসেম্বর মাসের 17 তারিখ তলরখোলা জামে মসজিদ কোনো ওয়াজও বুয়াত আসলাম, ওখান দেখতাম, দেখা যাইব না ওটা মিডিয়া থাকবো নি হাসরের মাঠ, এরা থাকবেন, কোনো মোবাইল নাই, ভিভো নাই, ওয়াইফাই নাই, এমআই নাই, কিতা কিতা আছে পতঞ্জলি কুন্থা থাকতন, কিয়ামতের দিন দেখা যাইব নি। হা হুশ করিও মুসলমান, এই জমিন যেটা আছে এই জমিন দিয়ে আল্লাহ ভিডিও রেকর্ডিং করাইতে সুবহানাল্লাহ। আমার বুজুর্গ জমিনে ভিডিও রেকর্ডিং করেন। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ জমিন জানাইছেন, হে জমিন তুমি সমস্ত ভিডিও রেকর্ডিং করিলাও, বান্দা যখন কিয়ামতের ময়দান বাইর হইবাই আল্লাহর দরবারে যদি অনুরোধ করো যে মাহবুব আমি ওয়াজের মাহফিল বুয়াত আসলাম দেখতাম, আল্লাহ অর্ডার করবা ও জমিন 2023 ইংরেজি ডিসেম্বর মাসের 17 তারিখ রায় নিলাম বাজার এলাকা তলার গাঁওর মধ্যে যে ওয়াজের রেকর্ডিং বসলায় ও ভিডিও রেকর্ডিংটা আমার বন্দার সামনে বাইরে করিলাম। হৌ সময় দেখা যাইব আমরা সেই টাইমের মুম্বাইয়ের কমলের তলে হামাইয়া ফাটুয়া সাফল্লা খান বেড়ি বান্ধিছে, কিছু কমলের তলে হামাইয়া আসছেন না হামাইয়া খারাপ পাই জানি না, এটা ওয়াজ হইতো, আমি তো আপনারা নিজের মানুষ না, এর কারণে ওয়াজ হইব শেষ সময়। উম্মতে মোহাম্মদীর নেকি করা দূরের কথা, নমাজ পড়া দূরের কথা, বন্দায় যখন কইব আমি নমাজ পড়ি লিতাম ইরাদা করে লিব, ও সময় তো ডাইন খান্দর ফিরিস্তায় নেকি লেখা আরম্ভ করেন, কও না সুবহানাল্লাহ। আমার বুজুর্গরা বান্দায় যখন জমিনের মধ্যে ভুলবশত গুনার কাম করিলাই তখন ফিরিস্তায় বাম খান্দর ফিরিস্তায় কলম হাতের মধ্যে লইন গুনাহটা লেগে লইতা, ও সময় ডাইন খান্দর ফিরিস্তায় ফরমাইন ও ফিরিস্তা
তোমার কলম বন্ধ করো। আল্লাহ উম্মতে মুহাম্মাদিরে তওবা করার সময় দিলেইছে। সুবহানাল্লাহ। বাইরে কত সময়, 1 মিনিট নাই, 2 মিনিট নাই, 1 ঘন্টা নাই, 2 ঘন্টা নাই, 7 সাথী আল্লাহ তওবা করার জন্য 7টা ঘন্টা সময় দেন। এর কারণে আমার যুবক সমাজ এই 7 ঘন্টার ভিতরে জমিনের মধ্যে তওবা করে লাও। আল্লাহ